বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন বাংলাদেশে যে সকল সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি। তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে আগের মতো সুমধুর করা যায় সে বিষয়টি নিয়েও কথা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দল বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রধান খালেদা জিয়া অবশ্য অন্য কথা বলেছেন। তিনি বলেছেন তাদের শত্রু অর্থাৎ শেখ হাসিনাকে যতক্ষণ না ভারত তাদের হাতে তুলে দিচ্ছে ততক্ষণ ভারতের সাথে সম্পর্ক ভালো করা সম্ভব নয়। অর্থাৎ তাদের দাবি মেনে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তবেই ভারতের সঙ্গে পুনরায় ভালো সম্পর্ক গড়বে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও একই কথা বলেছেন। তিনি বলেছেন এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশে প্রায় ৩০০ মানুষ মারা গিয়েছেন। এই ৩০০ মানুষের মৃত্যুতে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনার নামে মামলা করা হবে। আর মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমেরিকাও। আমেরিকা ঘোষণা করেছে বাংলাদেশে একটা টিম পাঠানো হবে, তারা গিয়ে পর্যবেক্ষণ করবে বাংলাদেশে যে সকল মৃত্যু হয়েছে সম্প্রতি তার জন্য দায়ী কি শেখ হাসিনা। যদি শেখ হাসিনা দায়ী হয় তাহলে শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। আর মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্তও হতে পারে। এখন প্রশ্ন হলো বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য এবং বহির্বিশ্বের চাপে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কারণ এই শেখ হাসিনাই কিছুদিন আগে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য আমেরিকা এবং চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। ভারত কি আসলেই সেই সম্মানটুকু রাখবে? ভারত যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যার্পণের যে চুক্তি সেই চুক্তিতে সই করা নেই, যেটা ভারতের সাথে আমেরিকার করা আছে কিন্তু বাংলাদেশের সাথে নেই। আর যদি এই চুক্তি ভঙ্গ করেও ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেয় তাহলে এটা শেখ হাসিনার সাথে প্রচন্ড অন্যায় করা হবে।